সকালের ব্লগ নিয়ে আমি চলে এসেছি। এখন আমি যাচ্ছি ছেলেকে স্কুলে দিতে, স্কুলে না সরি পুলকার অবধি ছাড়তে। আজকেও বিকেল মানে বাইরেটা ভীষণ সুন্দর রোদ আছে, বেশ ভালো আবহাওয়া। তো আমি এমনি তো রেডি হয়ে গেছি, কিন্তু মুখ চোখ কিছু রেডি নেই, জাস্ট আর কি জামাটা পরে নিই অফিসে। তো মর্নিং, গুড মর্নিং। তো যাই হোক একটা কাকিমাকে গুড মর্নিং বললাম আর কি। তো এই যে গুড মর্নিং বলবো। গুড মর্নিং। আজকে তোমাদের কী কী আছে বলো? কিছু নেই, এক্সাম আছে আর আর কী কী হবে? আমার প্রোগ্রাম হবে, তারপরে ইন্ডিপেন্ডেন্স ফ্ল্যাগের সেলিব্রেশন হবে। তো আজকে ওদের অনেক কিছু আছে, এখানে মন্দিরও করে ফেলেছে। হ্যাঁ এখানে তো পুজো হবে। তো যাই হোক চলো আমরা তাহলে এখন স্কুলে ওকে উঠিয়ে দিই বাসে, গাড়িতে। এখনও আসেনি, একটু দেরি আছে আসতে, 5 মিনিট। তো এখানে আমরা একটু বসে পড়ি, চলো বসে পড়ো। ইয়েস বসে পড়ো। গুড মর্নিং। বেরিয়ে গেছি অফিসের পথে, আর বেশ আজকে রোদের জন্য মনে হচ্ছে ছাতাটা খুললে ভালো হতো, তো ভালো রোদ। তো আজকে টিফিনে নিয়েছি আমি, কালকে ছেলে স্যুপ খেয়েছে, স্যুপের পাউরুটির ধারগুলো ও সব সময় রেখে দেয়, তো এগুলো আমি ফেলে দেবো। তো আজকে সকালবেলা ওগুলো কড়া করে সেঁকে নিলাম। সেঁকে একটা আলুর তরকারি করেছিলাম কালকে, তো সেটা দিয়ে নিয়ে নিলাম টিফিনে, আর ডিম সেদ্ধ। আর সকালবেলা আমি খেয়ে নিয়েছি ছেলের সাথেই দুগাল ভাত আর 2টো কলা খেলাম। তো এই আর কি আমার ব্রেকফাস্ট হয়ে গেল, লাঞ্চটাও বলে দিলাম তোমাদের। আর চলো এখন যাওয়া যাক। পেয়ারা উঠেছে সুন্দর, দেখো পেয়ারাগুলো বেশ ভালো। এখন আর নেবো না, এখন আর খুচরো পয়সা নেই, বাস ভাড়াটা নাহলে বেরিয়ে যাবে। তো যাই হোক চলো আবার অফিসের সামনে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি আমি অফিসের কাছে, এখন আমি মহিন্দ্রা শোরুমটা পার হচ্ছি। তো ঢুকে পড়বো অফিসে এক্ষুনি। কালকে সারাটা দিন খুব ভালোই গেল, ছেলে সকাল থেকে পড়লো না। অ্যাজ ইউজুয়াল ওর বাবা থাকে বলে আমি আর সকালটা ওই জন্যই কিছু করালাম না। তো ওই সন্ধ্যার দিকে একটুখানি করেছিল। আজকে আর কি স্কুলে খুব একটা চাপ নেই, কিছুই নেই আসলে। সামনের মঙ্গলবার থেকে ওদের পরীক্ষা, মানে 19 তারিখ থেকে। তো আজকে হয়তো রুটিন দিয়ে দেবে। তো স্কুল যদি ছুটি না দেয় তাহলে পাঠাবোই ভেবেছি, কারণ বাড়িতে থাকলে, স্কুলে থাকলে যেটুকুই বা রিভিশন ওয়ার্কগুলো হয়, বাড়িতে থাকলেও সব কিছুই হয় না, শুধু খেলা হয়, শুধুই খেলা হয় আর কি। আর যদি সকাল থেকেই খেলতে শুরু করে দেয় রাস্তাঘাটে, তখন আমার শাশুড়ির জন্য খুব মুশকিল হয়। উনি কাজ করবেন না, ওকে দেখবেন না, কি করবেন। আর আমার শ্বশুরমশাইয়ের তো সেরকম শারীরিক অবস্থা নয় যে ওর পেছনে দৌড়বে, তো ওই মুখেই যেটুকু বলা। আর বাবা মা থাকে না, আজ বাচ্চাই বা কত শুনবে, ততটাও তো বড় হয়নি। তো এই আর কি। তো ভেবেছি যে যদি ছুটি না দেয় তাহলে পাঠাবো। তো এই আর কি হলো। তো চলো যাই হোক আমি অফিসে ঢুকি, আবার পরে কথা হবে। তো চলো আজকে একটা পার্সেল এসে গেছে মিশো থেকে, তো ওটাকে একটু কেটে ওপেন করছি, দেখা যাক কি আছে আমি তো জানি, বাট তোমরা তো জানো না, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আছে একটা তসরের শাড়ি, ভীষণ সুন্দর, ভীষণ এলিগ্যান্ট, যদিও বা আমার নয়, আমার ওই কলিগ দিদির, বাট আমি ইচ্ছে হলো যে তোমাদেরকে একটু দেখাই। শাড়িটা দেখো, আমার এত পছন্দ হয়েছে, শাড়িটা আমি গায়ে ফেলছি, দেখো খুব সুন্দর। মানে ও একটু লাইট কালারের শাড়ি পরে, দেখো এটা হচ্ছে আঁচলটা, ভীষণ মানে চোখ ফেরানো যাচ্ছে না, শাড়িটা এত সুন্দর। মানে কতটা তোমরা বুঝতে পারছো জানি না, কিন্তু ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ কুচিটা আর আঁচলে সুন্দর কাজ। তো দেখো তোমাদের আশা করি ভালো লাগবে দেখতে। তো আমি চলে এসেছি আজকে বাড়ির পথে, কিন্তু আজকে আমার অফিসে প্রচুর প্রেশার ছিল, তাই জন্য আমি আজকে আর মোবাইল অনই করতে পারিনি। অনেকগুলো কাজ ছিল, সেগুলো সারতে তারপরে ওই 2-1টা গল্প করতে করতে আর মোবাইল বের করার কথাটাও খেয়াল হয়নি। আর লাঞ্চে আজকে সেরকম তো কিছু ছিল না, তোমাদেরকে বলে দিয়েছি, তাই লাঞ্চটাও শেয়ার করার মতো কিছু হয়নি। একটা জিনিস এসছে আর কি, এটা শাড়ির মতো, তো সেটা ওপেন করলাম, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাচ্ছি, কারণ ছেলের আঁকার ক্লাসেও আজকে, ড্রয়িং মানে গানের ক্লাসেও আজকে ইন্ডিপেন্ডেন্স ডে প্রি সেলিব্রেশন হবে, তো সেখানে তাড়াতাড়ি যাচ্ছি। একটা ঘড়ি নেওয়ার আছে, ঘড়িটা সারাই করতে দিয়েছিলাম, সেটা এখন নিয়ে তারপর বাড়ি যাবো। দেখি দোকানটা খোলা আছে কিনা সেটা
না, ঘড়ির দোকানে গেলাম, ঘড়িটার ব্যাটারিটা বাস্ট করেছে, তাই জন্য ওটা দোকানে পাঠিয়েছে ওরা, যেহেতু ফাস্ট ট্র্যাকের ঘড়ি তাই জন্য ওরা যে কোনোভাবে করবে না। তো যাই হোক, ঠিক আছে। তো চলে এসছি আমি বাড়ি এসে দেখো আমি আজকে একটু টেবিল চেয়ারে বসেছি। এই জায়গাটা আমার বেশ নতুন করে সেট আপ করেছি। তো এখন একটু কটা আয়রন করার আছে, যেগুলো কালকে আমার আর করা হয়নি। তারপরে ছেলের টিফিনটা বানাবো, ছেলের টিফিনে দেখি কি বানানো যায়। যদি স্যান্ডউইচ খায় তাহলে স্যান্ডউইচ বানিয়ে দেবো। আর কিছু না আপাতত। চলো কাজগুলো সারি। দেখো, এরই মধ্যে খবর পেলাম বোনেদের পাড়ায় প্রচুর বৃষ্টি হয়েছে, দুপুরবেলা নাকি প্রচুর বৃষ্টি হয়েছে। দেখো সবাই জল কতটা হয়েছে দেখতেই পাচ্ছ, পুরো জলে থই থই করছে, প্রচণ্ড বাজও পড়েছে। এই আমার বোনের বর হেঁটে হেঁটে যাচ্ছে, সব আর কি, মানে বোনও হেঁটে হেঁটেই যাচ্ছে। তো খুবই খারাপ অবস্থা দমদমে হঠাৎ করে। তো আমাদের এখানে তো কিছু হয়নি, তোমাদের একটু দেখালাম। তো এখন আমি করে ফেলবো ম্যাগিটা। তো আজকে ম্যাগি করবো না, নুডলস টাইপের করে দেবো। তো দিয়ে দিচ্ছি এখন। অন্যদিনকে আমি মাইক্রোতে করে দিই, তো আজকে আমি ম্যাগিটা একটু সেদ্ধ করে নিচ্ছি, তাহলে একটু থাকলে আমি স্কুলেও করে দিতে পারবো। তাই জন্য এখানে সেদ্ধ করে করছি, দেখতেই পাচ্ছ। দুটো ম্যাগি দিয়ে দিলাম এবার এখানে। তো সেদ্ধ হয়ে যাক। একটু এগ দিয়ে করে দেবো ম্যাগিটা, এগ চাউ টাইপের। তো চলো এটাকে হয়ে যাক, ততক্ষণে এগুলোকে আমি একটু সরিয়ে রাখি, এইগুলোকে ফেলে দিই। অনেকগুলো বাসন আমার মাজার আছে, যেগুলো আমার মাজা হয়নি, অনেকগুলো ইস্ত্রি করার আছে, সেগুলোও করতে হবে। তো সেগুলোই সব সারছি। ছেলে আঁকার মানে গানের ক্লাসে গেছে, সেখান থেকে আসার মধ্যে আমি সেগুলোকে সেরে নেব। আগে এটাকে সেদ্ধ হয়ে যাক। তো মোটামুটি এটা গরম জলে রেখে দিলেও হয়ে যায়, খুব একটা কিছু করতে হবে না। গরম জলে অনেকক্ষণ কিছুক্ষণ রেখে দিলে এটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আমি আর ফোটাবো না, জাস্ট আর কি গরম জলে নিয়ে করে রাখলাম। তো আর ফোটাচ্ছি না, দেখে না মোটামুটি ফুটে গেছে বলে আর ফোটাবো না, এই গরম জলেই এখন রেখে দেবো। যখন আমি করবো ততক্ষণে ঠিক হয়ে যাবে। এটা বন্ধ করে দিলাম, এখন সুইচটা অফ করে দেবো। অনেকটা উঁচুতে সুইচ, তাই জন্য আমি হাত পাই না, তাই জন্য আমি এটা প্লাস্টিকের বোতল রেখেছি, যাতে আর কি কারেন্ট না খাওয়া হয়। তো এইগুলো মশলাগুলো থাক। তো চলো আমি এখন ইস্ত্রিটা করে নিই। তো বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখন করে ফেলবো চাউমিনটা। একটা ডিম আলু দিয়ে করে ফেলবো। একটু পেঁয়াজও দেওয়া যেতে পারে, একটু পেঁয়াজ নিয়ে আসি। একটু পেঁয়াজ নিয়ে এলাম, একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ, একটু আলু ভাজা আর একটা ডিম, ওই দিয়ে করবো। কালকে পরশু দিনকে টিফিনেও দিয়ে দেবো, ওদের এই সপ্তাহটা হলেই লাস্ট। তো কেটে নিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা কেটে নিলাম, এবার তেলটা এখানে দিয়ে দিচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, কড়াইটা। পেঁয়াজটা দেবো আগে। পেঁয়াজটা দেবো, দেখো অল্প, একদম সামান্য কুচি পেঁয়াজ কেটেছি, অল্প, দেখতেই পাচ্ছ এইটুকু পেঁয়াজ দিলাম। এবার এর মধ্যে দেবো আমি নুন, তারপরে দেবো একটা ডিম ফাটিয়ে। ডিমটা দিলাম, সসটা বার করাই আছে, ডিমটা এবার দিয়ে দেবো। ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে আলু ভাজা দিয়ে চাউমিন তো ভীষণ আমাদের ফেভারিট, মানে সেই ছোট্টবেলা থেকে ফেভারিট আমার। মানে মা যখন ছোটবেলায় স্কুলে করে দিত, আমার একটা বন্ধুর মা ছিল, মানে কাকিমা আর কি, মানে কাকিমার হাতের চাউমিনটা আমার খুব পছন্দের।
তো ওই চাউমিন আর কি আলু ভাজা দিয়ে নিয়ে আসতো, মানে আমার মাও করে দিত, মানে কিন্তু সেই কাকিমার হাতের চাউমিনটা একটা অদ্ভুত রকমের ভালো লাগা ছিল। তো যাই হোক, এবার একটু আলু ভাজা দিয়ে দিলাম। এইবার ম্যাগিটাকে দেবো, ভেজে নিচ্ছি। একটুখানি গোলমরিচ দেব, একটু গোলমরিচ দিচ্ছি, বেশি দেব না, ছেলে এখন গোলমরিচের ঝালটা খেতে শিখেছে। তো মোটামুটি যেটা হয়েছে, এবার এর মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ম্যাগিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা মশলা দিয়ে দেবো, একটা মশলা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ চাউমিনটা করে নিয়েছি, সুন্দর হয়ে গেছে। বন্ধ করে দিলাম গ্যাস ইন্ডাকশনটা, একদম ঝরঝরে চাউমিন হয়ে গেছে। তো বেরিয়ে গেছি আমি ছেলেকে আনতে। আমি একটু ডিম নিলাম আর আলু নিলাম। ডিম আর আলুটা শেষ হয়ে গেছে। তো এই বৃহস্পতিবার মায়ের কাছে যাচ্ছি, তো 2-3 দিন ওখানে থাকবো, মানে রবিবার সোমবার অফিস করে একবারে ফিরবো। সোমবার সকালবেলা ওখান থেকে অফিস চলে যাব। ছেলের মঙ্গলবার থেকে পরীক্ষা, যদি সোমবার থেকে পরীক্ষা হতো তাহলে রোববার রাতেই ফিরতে হতো। আর যেহেতু এখন স্কুলও ছুটি, কিছু বয়ে নিয়ে যাওয়ার নেই স্কুলের জিনিস, তো আমি আমার মতোই যেতে পারবো, তাই জন্য যাবো আর কি। আমারও তো বৃহস্পতিবারের পরে 3 দিন ছুটি আছে, তো সেই জন্য যাবো, ঘুরে আসবো। তো এখনও 7টায় ছুটি। আমি এই বেরিয়েছি, একটু ডিম আর আলুটা নিলাম, এবার যাবো ছেলেকে নিতে। চলো যাই।